আর এদিকে তমলুকে তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার। টানা 10 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার চঞ্চল খাড়া। এই চঞ্চল খাড়ার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ সুজিত আরো ডিটেলে বলতে পারবেন। সুজিত, চিকিৎসকের জমি দখল করছিলেন, যে খবর নিউজ 18 বাংলায় কয়েক মাস আগে আমরা দেখিয়েছিলাম। অভিযোগ যে এইসব বিভিন্ন দুর্নীতি এবং দখলদারি এবং দাদাগিরি যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু বারে বারে তমলুক থানা জানিয়েছিলেন এলাকার মানুষজন। কিন্তু শাসক দলের তাবড় নেতা, সে কারণে তাকে কোনোভাবে পুলিশ কখনোই গ্রেপ্তার কিংবা জিজ্ঞাসাবাদ করেনি। শেষমেশ রাজ্যের পাড়াবদল এবং তারই জেরে বলা যায় যে যেটা ওয়াকিবহাল মহল মনে করছে যে তারপরে কিন্তু নড়ে চড়ে বসলো পুলিশ এবং চঞ্চল খাড়া, যিনি 20 নম্বর ওয়ার্ডের তমলুকের কাউন্সিলর তৃণমূলের, যিনি কিনা জেলা তৃণমূলের সহসভাপতি এবং যথেষ্টই প্রভাবশালী তৃণমূল নেতা, তাকে শেষমেশ গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ জেরার পর তাকে কিন্তু আজকে গ্রেপ্তারের পরে কিন্তু তাকে তোলা হয়েছে তমলুক আদালতে এবং পুলিশ সুপার অবশেষে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন এক চিকিৎসকের যে জমি দখল নেওয়ার চেষ্টা করেছিল, যে খবর আবারও বলি তোমাকে নিউজ 18 বাংলায় আমরা দেখিয়েছিলাম, সেই খবর এবং তারপরেও নড়ে চড়ে বসেনি প্রশাসন। কিন্তু শেষমেশ পালাবদলের পরে বলা যায় পদক্ষেপ নিতে বাধ্য হলো পুলিশ এবং যে ঘটনায় মুখ খুলেছেন ওই চিকিৎসক, তিনি জানিয়েছেন যে পুলিশ শেষমেশ এই পদক্ষেপ নিয়েছেন। তবে পুলিশ সুপার এটাও জানিয়েছেন শুধুমাত্র যে এই অভিযোগ তা নয়, একই সঙ্গে তার বিরুদ্ধে দাদাগিরি থেকে হুমকি হুঁশিয়ারি থেকে তোলাবাজির বিভিন্ন অভিযোগ রয়েছে, সেসব অভিযোগের তদন্ত চলছে। সব মিলিয়ে তমলুকের তাবড় তৃণমূল নেতা চঞ্চল খাড়ার গ্রেপ্তার এবং সে ব্যাপারে তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের পর তাকে কিন্তু আদালতে তোলা এবং পুলিশ সুপারের মুখ খুলে গোটা বিষয়টি সামনে আনার পর রীতিমতো হইচই শুরু হয়েছে, শোরগোল শুরু হয়েছে। তবে তৃণমূল এ ব্যাপারে মুখে পুরু বেঁধেছে। অন্যদিকে গোটা বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দারা কিন্তু মুখ খুলেছেন, তারা বলছেন অনেক অভিযোগ এ ব্যাপারে তারা, কিন্তু কাজের কাজ এতদিন হয়নি, হলো পালা বদলের পরে এবং তারা চাইছেন যেন তদন্ত করে যথাযথ শাস্তি দেওয়া হয়। ওকে। চঞ্চল খাড়ার নেতৃত্বে কমল মাইতি, বলরাম ফদিকার, নারায়ণ ফদিকার, রাজু ফদিকার এবং আরও অনেকেই, এরা দীর্ঘদিন ধরে আমাদের উপর অত্যাচার। আমার মেয়েকে পড়তে দেওয়া হয়নি, আমাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হয়নি। যখন 2020 সালে আমি জায়গা কিনে প্রাচীর করলাম, হঠাৎ একদিন প্রাচীর ভাঙতে শুরু করে, পাড়ার বাচ্চা ছেলেদেরকে এনে একটা ক্লাব অকথ্য ভাষায় দিন দিন আমার মেয়েকে পুড়িয়ে মারার 21 সালে ভোটের মধ্যেই এফআইআর করেছি। তারপরেও আমাকে হুমকি দিচ্ছে, আমার বেড়া ভেঙে দেবে, আমার জায়গা দখল করে নেবে, মেরে দেবে, প্রাণী মারার হুমকি। তমলুক শহরের নাগরিকের অনেক কমপ্লেন আছে, মানুষ ভয় পাচ্ছে। আপনারা ভয় ছেড়ে বেরিয়ে আসুন। তমলুকের পর এবার দেখাবো রায়গঞ্জের ছবি। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। ব্যবসায়ী শ্লতাহানি মারধরের অভিযোগ ধৃত রায়গঞ্জের 26 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। কথা বলবো, মুক্তা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। মুক্তা, দেখো, রুমেলা রায়গঞ্জের প্রাক্তন কাউন্সিলর ওরফে অভিজিৎ সাহা গ্রেফতার। অভিজিৎ শাহকে গ্রেফতার করলো রায়গঞ্জ থানা পুলিশ। মহিলা ব্যবসায়ীকে শ্লীলতাহানি এবং মারধরের অভিযোগ বেশ কিছুদিন আগের রায়গঞ্জের দেবীনগরের 16 নম্বর ওয়ার্ডের যে প্রাক্তন কাউন্সিলর বাপি দাস ছিলেন, যে তাদেরকে মারতে করায় দোকান ভাঙচুর এবং যে হপ্তা তোলা চেয়েছিল, সে হপ্তা না দেওয়ার অভিযোগে কিন্তু সে দোকান ভাঙচুর করা হয়। তারপর শ্লীলতাহানি করা সেই অভিযোগ রায়গঞ্জ থানায় লিখিত দায়ের হয়। তারপরে কিন্তু আজ রায়গঞ্জ থানা পুলিশ তাকে আটক করে এবং আজ তাকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। কারণ দীর্ঘদিন থেকে ওই এলাকায় তিনি দাপিয়ে বেড়াচ্ছিলেন এবং বিভিন্ন সঙ্গে তোলাবাজির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন সাধারণ মানুষের সঙ্গে মারপিট গন্ডগোলে জড়িয়ে থাকতেন এই 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। একাধিক অভিযোগ কিন্তু রায়গঞ্জ থানায় এসেছিল, তার অভিযোগে কিন্তু আর কি গ্রেফতার করছে রায়গঞ্জ থানা পুলিশ। তবে একে কেন্দ্র করে এলাকার শোরগোল এবং বলা যেতে পারে যারা তৃণমূল সরকার আমলে যারা যেসব কাউন্সিলর হোক বা নেতারা ছিল রায়গঞ্জ থানায় অভিযোগ হয়েছে বা দুর্নীতির সাথে যুক্ত, তারা কিন্তু রায়গঞ্জ শহর থেকে পালিয়ে রয়েছে অন্যত্র। এখনো পর্যন্ত রায়গঞ্জ শহরে প্রচুর। ওকে মুক্তা।
আর এবার বিজেপি সমর্থকদের মারধরের অভিযোগ। বীরভূমের দুবরাজপুরে গ্রেপ্তার তৃণমূল নেতা। পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন মণ্ডল ধৃত। ধৃতের ছেলেকেও গ্রেপ্তার। সদাইপুর থানার পুলিশের কি অভিযোগ? অভিযোগ হলো বিজেপি সমর্থকদের মারধর করা হয়। কথা বলবো, সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, কি কারণে মারধর, কেনই বা করতে হলো তাদেরকে এরকম পরিস্থিতি তৈরি? দেখো, গতকাল যে ঘটনা ঘটে সেটা হচ্ছে বীরভূমের দুবরাজপুরের সদাইপুরের হাজিরাপুরে একটি পুজোকে কেন্দ্র করে সেই ঘটনার সূত্রপাত, এবং সেখানে বিজেপির কর্মী সমর্থকদের অভিযোগ যে এই যে তৃণমূল নেতা, যে দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং তার ছেলে দীপাঞ্জন মণ্ডল, যে পেশায় সিভি ভলেন্টিয়ার, এবং তারা কিন্তু সেই বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে। এবং এই ঘটনার পরে পরে কিন্তু সদাইপুর থানার পুলিশ আসে এবং ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় এবং দুজনকে পুলিশ তখন নিয়ে যায় গতকাল রাত্রেবেলায়। এবং একটা সকালবেলায় তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের দুবরাজপুরে যে হাসপাতাল আছে সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং আজকে তাদেরকে শিউরি আদালতে তোলা হলে সদাইপুর থানার পুলিশ 7 দিনের পুলিশ হেফাজত চাইলে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। যদি এই ঘটনায় কিন্তু আহত 4 জন বিজেপি কর্মী সমর্থক তারা শিউরি হাসপাতালে ভর্তি রয়েছে এবং তাদের অভিযোগের ভিত্তিতে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের নেতা এবং তার ছেলেকে। ওকে। বোম বাস্টিং করেছিল এবং ঘর বাস্টিং করার ফলে পুলিশ গিয়েছিল। আমি এফআইআর করেছিলাম, যাদের নাম তাদেরকে তো অ্যারেস্ট করলো না। তারপরে ওরা চারিদিক থেকে বোম, তারপরে ড্রিল মেরে ঘরটাকে দেখেনগা একদম ভেঙে তছনছ করে দিয়েছে। হাত করা কেন? কারণ আমরা টিএমসি করি, এইটাই হচ্ছে মেন কারণ। এখন আমার যেটা মনে হচ্ছে পুলিশ যা করলো তাতে মনে হচ্ছে যে হ্যাঁ, বিজেপির নেতৃত্বেই হচ্ছে। খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। বাঁকুড়ার ঘটনা। বাঁকুড়ায় তৃণমূলের শ্রমিক নেতা গ্রেপ্তার। 15 এপ্রিল বাঁকুড়ার হিন্দু হাই স্কুলের সামনে হামলা। বাঁকুড়ার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দার উপর হামলার ঘটনা। খুনের চেষ্টার অভিযোগে তৃণমূল নেতা গ্রেপ্তার। বাঁকুড়া আদালতের নির্দেশে জেল হেফাজত। হিন্দি স্কুলে যে কি মারপিট হয়েছে সেই ইয়েতে নাকি আমাকে আমি হিন্দি স্কুল জানি না, 17 তারিখের কি কেস জানি না, তাহলে কি এটা হলো পলিটিক্যাল? সেটা তো পুলিশ ভালো বলতে পারবে আমার। আপনি কোথায় হিন্দি স্কুল আর কোথায় আমার বাড়ি? আমি INTTUC রিজিওনাল সেক্রেটারি ছিলাম। অভিযোগ তার বিরুদ্ধে কিছু নেই। অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তাদের নাম অভিযোগপত্রে সুস্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। একটা মারধর, প্রাণে হত্যা করার চেষ্টা, এই ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তাদের নাম এফআইআরে রয়েছে। আর আজকে যাকে কোর্টে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করা হয়েছে তার বিরুদ্ধে লিখিত অভিযোগপত্রে কোনো রকম কোনো উল্লেখ নেই, কোনো অভিযোগ নেই। পুলিশ কি ইনভেস্টিগেশন করছে, ইনভেস্টিগেশনে কি উঠে এসেছে, কেস ডায়েরিতে কি আছে, কি এভিডেন্স এর বিরুদ্ধে রয়েছে, সেগুলো আমরা কোর্টকে বলেছি আপনি সেগুলো পুলিশের কাছ থেকে চেয়ে পাঠান, সেগুলো কোর্ট দেখুক, তারপরে এটা আবার শুনানি হবে। সেই জামিনের দরখাস্তটি মাননীয় আদালত সেটাকে নাকচ করেছেন এবং পরবর্তী শুনানির জন্য 20 তারিখে দিন রেখেছেন। বাঁকুড়ায় 2 তৃণমূল নেতা গ্রেপ্তার। পাত্রসায়রে অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগে গ্রেপ্তার। বিজেপির পরিবর্তন যাত্রার দিন গন্ডগোলের চেষ্টা। আর 2 তৃণমূল নেতাকে গ্রেপ্তার পাত্রসায়র থানা। বাঁকুড়ায় 2 তৃণমূল নেতা গ্রেপ্তার। 2 তৃণমূল নেতাকে গ্রেপ্তার পাত্রসায়র থানার। পাত্রসায়রে অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার। দেখুন, কোনো সাধু পুরুষ গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তার হয়েছেন যারা একসময় ওখানকার সাধারণ মানুষকে হুমকি চুমকি দিয়ে যত রকমের দুষ্কর্ম ছিল তাদের সঙ্গে যুক্ত থাকা 2 জন লোক। এই 2 জনকে থেমে থাকলে হবে না, আরো লোক গ্রেপ্তার হবে। অনেক আগেই গ্রেপ্তার হওয়া উচিত ছিল, তাহলে আজকে। আর এবার যে খবরে নজর, বাগুইআটি তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার। বাগুইআটি 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার। তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার। তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। কোন কোন অভিযোগ তার বিরুদ্ধে এই মুহূর্তে তাকে গ্রেপ্তারের পর আরো ডিটেলে জানবো। প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ,
বিধাননগর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু, ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করলো বাগুইআটি থানার পুলিশ। তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, শুধু নতুন একটি মামলা যেমন অভিযোগ করা হচ্ছে, সেই তোলাবাজির অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে বাড়ি থেকে তুলে এনে গ্রেপ্তার করে। এর আগে তার বিরুদ্ধে বছরখানেক আগে অভিযোগ ছিল একজন প্রমোটারকে কয়েক লক্ষ টাকা দিয়েছিল সেই প্রমোটিং সংস্থা কাজ করার জন্য, এবং টাকা না দেওয়াতে বন্দুকের বাদ দিয়ে তার যারা অনুগামী এবং তিনি উপস্থিত ছিলেন, যে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ছিল। তার পরবর্তী থেকে তিনি অধরা ছিলেন এবং শেষমেশ দেখা যায় বাগুইআটি থানায় নতুন একটি অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে এই কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, তৃণমূল কাউন্সিলর, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে সমরেশ চক্রবর্তী, তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ ছিল, যে কথা তুমি বললে 2024-এর ডিসেম্বর মাসে, আমি যদি খুব ভুল না করি, তাহলে প্রমোটার কিশোর হালদারে তাকে মারধরের অভিযোগ ওঠে এবং 30 লক্ষ টাকা তোলা দাবি করা হয়। অনুপ, তুমি যে কথা বলছো, তারপরে এই কাউন্সিলরকে তার টিকিও খুঁজে পাওয়া যায়নি এবং মাঝখানে একবার 2025-এর ফেব্রুয়ারির সময় তিনি চুপি চুপি জামিনও পেয়ে গিয়েছিলেন, তাই না? একেবারে এই কাউন্সিলের বিরুদ্ধে অভিযোগ উঠে 2024 সালের ডিসেম্বর মাসে যে প্রমোটারকে মারধর করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে তার যে শেষ খোঁজ পাওয়া গেছিল কালচিনি এলাকায়, সেখানে তার যে একটি হোটেল রয়েছে সেখানে তিনি গা ঢাকা দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে পুলিশ দাবি করেছিল সেখানে পৌঁছই কিন্তু তারা গ্রেপ্তার করা যায়নি, কিন্তু তার পরবর্তী লক্ষ্য করা যায় এই কাউন্সিলর চুপি সারে কিন্তু জামিন নিয়ে নেয়, পুলিশ তার টিকিট ছুঁতে পারেনি। কিন্তু শেষমেশ এই কাউন্সিলর দেখা দলীয় একাধিক যে পথকর্মী ছিল, পথসভা ছিল, সেখানে অংশগ্রহণ করছে, কিন্তু পুলিশ তাকে শেষমেশ গ্রেপ্তার করতে পারে না এবং জামিন পেয়ে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে অনুপ, তাকে কি কেউ সেফগার্ড করছিল? এবং আমরা জানি চিলাপাতাতে তার একটা রিসর্ট, সেখানে আদিবাসী জমি দখলের অভিযোগও উঠেছিল, যদি আমি খুব ভুল না করি। একেবারে চিলাপাতা যে রিসর্ট, সেই রিসর্ট জোর করে জমি দখল করে করা হয়েছিল এবং সেখানে তিনি আত্মগোপন করেছিল এবং বাগুইআটি থানার পুলিশ যখন পৌঁছিল, পুলিশের দাবি ছিল সেখান থেকে তিনি পালিয়ে গিয়েছিলেন। শেষমেশ তাকে গ্রেপ্তার করতে না পারলেও দেখা যায় আদালত থেকে তিনি জামিন পেয়ে যান। তারপরে দলীয় একাধিক সবাই তাকে দেখা গেছিল, কিন্তু তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেনি। এই কাউন্সিলরের বিরুদ্ধে শুধুমাত্র এই নতুন অভিযোগ নয়, এই 9 নম্বর ওয়ার্ড জুড়ে যে বেআইনি নির্মাণের কাজ হচ্ছিল, সেখান থেকে মোটা অঙ্কের টাকা বারবার হুমকি দেওয়ার অভিযোগ ছিল। শেষমেশ বাগুইআটি থানায় গত পরশু একটি অভিযোগ হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ থেকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। কিন্তু প্রশ্ন উঠছে পুলিশ আগে কেন তারা গ্রেপ্তার করতে পারলো না? কিন্তু নতুন একটি মামলা, সেই মামলায় গ্রেপ্তার করলো। তা বলা হচ্ছে যে আগে যে মাত্র 2024 সালের ঘটনা, সেই মামলাও তাকে অ্যাড করা হচ্ছে। অর্থাৎ এই কাউন্সিলরের বিরুদ্ধে আগে থেকে এই তোলাবাজি থেকে শুরু করে একাধিক অভিযোগ ছিল এবং তাদের মাথায় ছত্রছায়া একাধিক হাত ছিল বলে মনে করে যে গ্রেপ্তার করতে পারছিল না। কিন্তু শেষমেশ এই কাউন্সিলরকে বাগুইআটি থানার পুলিশ গ্রেপ্তার করলো এবং আগামীকালই বলা হচ্ছে আদালতে পেশ করা হবে। ওকে অনুপ।